হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ 2nd অগস্ট, মায়ের বার্থডে। তো আজকে তো মা কিছুতেই করবেই না ভিডিও স্যার। আমি বললাম ঠিক আছে, আমি পোস্ট শুরু করে দিচ্ছি। মা তো এক্সাইটেডই না বার্থডে নিয়ে, এবার আমি বললাম না, কিছু তো করতেই হবে বার্থডেতে। যাই হোক, সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, আর পুজো দিয়ে নিচ্ছিলাম, আর মা ওইদিকে ব্রেকফাস্ট তৈরি করছিল। আমার মেয়ের জন্মদিন আমি তো সম্মান করতে পারছি না, কারণ আমি তো আমিষ করতে পারছি না। তার জন্য আমার মেয়েকে একটু আমি পায়েস করে দিচ্ছি। সেই পায়েসটা আমি মেয়েকে বেড়ে দিয়ে গেছি। আর কি করলে? পায়েস আর পায়েস করেছি, আর ভগবানের জন্য একটুখানি কচু শাক করেছি, কচু শাক দিয়ে গেছি। আর চাটনি চাটনি একটু চাটনি করে দিয়েছি, আর সামান্য একটু চাটনি। জন্মদিন আমি তো ওদের কিছু করে দিতে পারি না, তার জন্যে ওদের সবসময় বলি তোরা নিজেরা করে যেটা ভালো লাগলে করে খা। আর আমি যেহেতু পারি একটু পায়েসটা করে দেবো, পায়েসটা একটু মিষ্টিটা দেবো, দিয়ে মিষ্টিটা দিতে পারবো না, গরুও দিতে পারবো। পায়েসটা দারুণ হয়েছে। আর মিষ্টিটা কম হয়েছে না, মানে অতটা বেশি হয়নি, ভালো লাগবে। অল্পই বলি, বেশি হলে আমারও ভালো লাগে না। পায়েসটা কিন্তু ভালোই করে, ভালোই করে, কিন্তু আমার মায়ের হাতে পায়েস দারুণ টেস্টি। আন দেবে? কি রান্না করবো? এই যে চিংড়ি মাছ করবো, চিংড়ি মাছ এবার আছে, চিংড়ি মাছ, চিংড়ি পোস্ত। এই যে এটা দেখ, মাছের মাথার ডাল হয়ে গেছে, আর এটা হবে চিংড়ি পোস্ত। ঠিক আছে, হ্যাঁ, বলো বলো, কি মনের কথা বলার জন্য ডাকছি? মনের কথা কিছু নেই। না বলো না, কি রান্না বান্না করছো? তোমাকে করে দেয় না? বলো। এখন আমি রান্না করছি, আমার বাচ্চা আজকে, তো আমার মেয়ে বলেছে আমাকে যে মা রান্না তুমিই করবে, কিন্তু মেনুটা আমি ঠিক করে দেবো। আমি বললাম তুই কর, আমাকে করে খাওয়া। বলছে না, ওটা তো আমি পারবো না, এটা তোমাকেই করতে হবে। মেনু তো সকালে আমি কিছু ঠিক করিনি, আমি শুধু বলছি দুপুরের টুকু, মেনু তো কিছু হয়নি। হ্যাঁ, সেটা কিছু হয়নি, এমনি ঘরে যা খাবো। রাতের জন্য তো কিছুই হয়নি, রাতে বাইরে দিয়ে আনানো হবে। কারণ মা বলেছে আমার জন্মদিনে আমি এত রান্না করব না। আজ আমি কি বলে, আজ স্পেশাল, আজ স্পেশাল ডে, তাই তোরা আমাকে বসিয়ে বসিয়ে খাওয়া। কিনে এসছো? রাখো। আর কি মিষ্টি আনলে দেখি একটু? কি মিষ্টি আনলে? আমার তো না দেখলে হয় না। মা মিষ্টি নিয়ে এসছে আমার জন্মদিনে, আমাকে দেবে সাজিয়ে, এই যে। আর এখানে পায়েস করেছে, আর এখানে এই যে ভাজাভুজি করে এনেছে। অনেক পরিশ্রম করেছে, এই যে আমার মেয়ে সাজিয়েছে এতক্ষণ ধরে, সব মানে পরিশ্রমের ফল হচ্ছে। এই যে অনেক কিছু গুছিয়ে দিয়েছে। আমার জন্মদিনে এত কিছু করেছে, কি সুন্দর করে সাজিয়ে দেখেছে, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু নিজের জন্মদিনে কিন্তু একেবারেই আমাকে সাজাতে দেয় না, ও কিছু খায়ও না, আমাকে এরকম গুছিয়ে দিতেও দেয় না। তা আমি বলি কেন একটু দিবাই না মা, আমাকে শুধু আমি যেটা ভালোবাসি, ও রাইস বা সবাই সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। আর যারা তোমাকে উইশ করেছে তাদেরকে, যারা আমাকে আজকে দিনটাকে উইশ করেছে, তাদের সবাইকে আমার তরফ থেকে থ্যাংক ইউ। কারণ তুমি তো সবাইকে রিপ্লাই দিতে পারছো না ফেসবুকে। সবাইকে আসলে যতটা পারছি দিচ্ছি, আর যাদের কাছে যাদেরটা দেখতে পাচ্ছি না তারা কিছু মনে করো না, আমি দেখলে নিশ্চয়ই দেবো। তারপরে বিকেলবেলা বাবাই কাছ থেকে এসে একটু চা বানাতে গেছিলো, তারপরে চা খেয়ে একটু বেরিয়েছিলাম মায়ের জন্য কেকটা কিনতে। তারপরে এই যে কেক নিয়ে বাড়ি চলে এলাম। কেকটা দেখাই, কেক নিয়ে এসে গেছি। পড়েছি, কেমন লাগছে আমাকে বানাতে জানাবো।
কেক কাটা হবে, চলো। আমাদের বাড়িতে একটা গেস্ট এসেছে, গেস্টকে আজকে দেখানো হবে। এই যে গেস্ট, কিছু বল। ঢুকে যায় আমাদের বাড়িতে, ফুটপাথ ঢুকে যায় গেস্ট। আমরা নেমন্তন্ন করি না, নিজেই চলে আসে, এসে গেস্ট হয়ে বসে আছে। সেদিন জুডিওতে গেছিলাম, আমি বলছিলাম যে আমি একটা ড্রেস কিনেছি, এই যে আমি ড্রেসটা পরেছি, এই জামাটাই কিনেছিলাম, তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। তো দেখো আমার বার্থডেতে সবাই ঘুমিয়ে পড়েছে, ওইখানে একজন ফোন ঘাটছে, এখানে একজন ফোন ঘাটছে, এইখানে একজন ফোন ঘাটছে, প্রত্যেকেই ফোন ঘাটছে, সবাই ফোন ঘাটছে, সবাই যে যার ফোন নিয়ে বিজি। আমি একমাত্র বিজি নয়, আমি এই যে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. সবাইকে দাও। একটু হ্যাঁ আগে তুমি দাও। এটা এনেছি আমরা হেজেলনাট ক্যারামেল কেক উইথ চকলেট। এই তো জাস্ট আমার তরফ থেকে তোমরাও একটু কেক নিয়ে নাও, সবাইকে আমার তরফ থেকে কেক পাঠালাম, সবাই খেয়ে নিও। বাবা কেক খেয়ে যাচ্ছে। আমার মাকে দেখে দেখে তোরা কেক খাচ্ছিস। আমি এখন যাবো না, মিষ্টি বলছে আর আমার ভালো লাগে না স্পিডে করতে। কোনটা? দুটো দিয়ে ওই দুটো করে দিয়ে কেক ফেক কেটে ক্লান্ত হয়ে বসে পড়েছে গো বেচারি। আর একজন মেয়ে জন্মদিনে এসে শুধু মালাই যাবে। তুমি তুলবো? রাখ, আমার রেখে রাখ। দাঁড়িয়ে আছিল। তো বাইরে থেকে আজকে খাবার অর্ডার করেছিলাম, কারণ রান্না করা আর ইচ্ছে ছিল না, ওই জন্য। চলো রাখবো মাথাটা। এইটা পর্দাটাতে লাগবে। তাই বাইরে থেকেই খাবার অর্ডার করেছি আজকে। এগুলোই আমাদের যখন খাবো তখন দেখাবো যে আজকে কি আছে এতে ডিনারে। আমেরিকান বাবাটা রেখে এসছো? হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসটা এই বুঝতে পারলাম না। এমনি খেতে বসছো না, ওরকম করে খাবার চামচ দিয়ে দেবো? হ্যাঁ নেবো। ও ওই হাতা দিয়ে দিয়ে দেবে। ভিডিওটি এইটুকুনি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।